সৌরভ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, সেই সময়ের কথা একটু তোমার থেকে জানতে চাইবো। সকালে যে সময় তালা ভেঙে কোলাপসিবল গেট খুলে ভিতরে ইডি আধিকারিকরা ঢুকলেন, প্রথমেই তারা কি করলেন, আর সঙ্গে তাদের আর কারা কারা ছিলেন? একেবারেই দেখো, যখন গেট ভাঙা হলো এবং গেট ভেঙে কার্যত ইডির প্রথমে 6 জন আধিকারিক প্রথমে ঢোকে শেখ শাহজাহানের বাড়িতে, এবং ইডির তরফ থেকে 3 জন সাক্ষী যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই 3 জন সাক্ষী এবং অন্যত আরো 2 জন সাক্ষী, যেটি নেজার থানা পুলিশের তরফ থেকে লোকাল সাক্ষী উইটনেস তাদেরকে আনা হয়েছিল। অর্থাৎ টোটাল 5 জন সাক্ষী এবং 6 জন ইডির আধিকারিক এবং একজন ভিডিওগ্রাফারকে নিয়ে প্রথমেই ইডির আধিকারিকরা তারা ভেতরে ঢোকেন। চাবি ভেঙে ভেতরে ঢোকার পরই কার্যত যে বিভিন্ন আশেপাশে ঘর রয়েছে সেই সমস্ত ঘরে তল্লাশি অভিযান চালায়। প্রথমেই বেশ কিছু আলমারি ছিল, সেই আলমারিতে সেগুলি লক ছিল, সেই আলমারির তালাও কিন্তু ভাঙা হয় ইডির আধিকারিকদের তরফ থেকে, এবং সম্পূর্ণভাবে যে আলমারি ভেঙে যে বিভিন্ন নথি ভেতরে ছিল সেই সমস্ত নথি কিন্তু তারা দেখেন, তারা সেগুলি যাচাই করেন। পরবর্তী ক্ষেত্রে যে পার্শ্ববর্তী যে বিভিন্ন রুম রয়েছে, দোতলায় যে বিভিন্ন ঘর রয়েছে যেখানে একাধিক আলমারি রয়েছে, একাধিক কাপবোর্ড রয়েছে, সেগুলো কিন্তু ভেঙে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। এবং এই মুহূর্তে শাহজাহান শেখের বাড়ির ছাদে কার্যত ইডির 4 জন আধিকারিক তারা এই মুহূর্তে রয়েছেন। তারা আশেপাশে যে বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলি কিন্তু তারা ছাদ থেকে লক্ষ্য করছেন, তারা দেখছেন। এবং শুধু তাই নয়, শাহজাহান শেখের বাড়ির যে বিভিন্ন আনাচে কানাচে সেখানে কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। অর্থাৎ একদিকে শাহজাহান শেখের পুকুর, সেখানেও কিন্তু কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। আগঞ্জিপাড়া মোড়, সেখানেও কেন্দ্র বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে। অর্থাৎ গোটা এরিয়া জুড়ে, গোটা শাহজাহান শেখের বাড়ির প্রিমিসেসের এরিয়া জুড়ে একদিকে যেখানে সিআরপিএফ এর জওয়ান মোতায়েন করা হয়েছে, অন্যদিকে সিআরপিএফ এর আরো একটি পার্টি তারা কিন্তু গোটা এলাকা তারা রাউন্ডিং করছেন, তারা মার্চ করছেন এবং তাদের তদারকি করছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদমর্যাদার সিআরপিএফ এর আধিকারিক। এবার অন্যদিকে যাদেরকে মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায়, তাদের কিন্তু তদারকি করছে অন্য আরেকজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সিআরপিএফ এর আধিকারিক। সৌরভ, আপডেট জানবো তোমার থেকে। সৌরভ, যেমন আমাদের জানাচ্ছিলেন 19 দিন আগে যখন ইডি তল্লাশির জন্য গিয়েছিল, সে সময় যেভাবে খালি হাতে রক্তাক্ত হয়ে ফিরতে হয়েছিল, সেই ঘটনা যেন 19 দিন পরে না ঘটে, সেজন্যই আটো ভাবে, কোনো রকম আটঘাট ভাবে, কোনো রকম কোনো জায়গায় খামতি যেন না থাকে, সেভাবেই আজ ইডি আধিকারিকরা গেলেন। এবং 19 দিন আগে যখন ইডি তদন্তকারীরা গিয়েছিলেন, তারপরে শেখ শাহজাহানের পরিচারক নেজার থানায় এফআইআর করেছিলেন, অভিযোগ করেছিলেন। কি অভিযোগ? ইডির আধিকারিকরা চুরি করেছেন। যাতে এই ধরনের কোনো অভিযোগ আর না ওঠে, এবার কিন্তু আটঘাট বেঁধে ইডি, আর সেজন্যই উইটনেস, 2 জন লোকাল উইটনেস এবং একজন ভিডিওগ্রাফার রীতিমতো সই করিয়ে 2 জনকে সাক্ষী রাখা হচ্ছে। ভিতরে যে যাচ্ছেন ইডি অফিসাররা, কি করছেন, কোথায় যাচ্ছেন, এবং একজন ভিডিওগ্রাফার থাকছে, যে ভিডিওগ্রাফার প্রতি মুহূর্তের ভিডিওগ্রাফি করবে, ঘরের মধ্যে কোথায় কি ছিল, কি অবস্থায়, তল্লাশির জন্য কি কি করতে হলো, তারপরে কি অবস্থা হলো। মোট 12 জন ভিতরে রয়েছেন, তার মধ্যে থেকে 4 জনকে দেখা যাচ্ছে ছাদ থেকে তারা নজরদারি করছেন। এবং বাইরের ছবিটা কি, বাইরের ছবি কেমন, কতটা জায়গা জুড়ে সিআরপিএফ এবং রাজ্য পুলিশ তারাও রয়েছে, নেজার থানার পুলিশ রয়েছে, কোথায় কোথায় রয়েছে। অনুপম প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অনুপম, একটু জানতে চাইবো কতটা জায়গা জুড়ে সিআরপিএফ এবং ছাদ থেকে যেমন নজরদারি চলছে, অর্থাৎ কত দূর পর্যন্ত দেখা যায়, অনুগামীরা আশপাশে কোথাও আছে কিনা তা দেখার চেষ্টা চলছে, তেমনি অনুগামীরা আসতে পারেন কোনো না কোনো দিক দিয়ে, আগের দিনের মতোই অতর্কিতে চলে আসতে পারেন, সেটা বোঝার জন্য কত দূর পর্যন্ত কতজন মিলে ঘিরে রেখেছেন জায়গা? হ্যাঁ দেখো অতনুদা, আজকে ইডি তার মানে গত 5 তারিখে ইডি যখন আসে শেখ শাহজাহানের বাড়িতে, তখন কিন্তু ইডির উপরে শেখ শাহজাহানের অনুগামীরা হামলা চালায় এবং ইডি আক্রান্ত হয়, সিআরপিএফ আক্রান্ত হয় এবং সংবাদ মাধ্যম আক্রান্ত হয়। এরপরে কিন্তু ফিরে যেতে হয় খালি হাতে ইডি আধিকারিকদের। এরপরে আজকে
সকালে কিন্তু ইডি আধিকারিকরা কিন্তু প্রায় 125 জনের ওপর সিআরপিএফ জওয়ান নিয়ে কিন্তু এই সরবেরিয়া আকুঞ্জিপাড়ার মোড় যেখানে শেখ শাহজাহানের বাড়ি সেখানে আসে এবং এই যে ইডি আধিকারিকরা আসার খবর পেয়ে কিন্তু আগে থেকেই কিন্তু সরবেরিয়া মোড়ে কিন্তু জেলা পুলিশ কিন্তু মোতায়েন ছিল। মিনাকা এসডিওর নেতৃত্বে কিন্তু জেলা পুলিশ মোতায়েন ছিল এবং যখনই ইডি আধিকারিকরা আকুঞ্জিপাড়ার মুখের দিকে আকুঞ্জিপাড়ার দিকে আসে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ির দিকে আসে তখনই কিন্তু তাদের সাথেই কিন্তু পুলিশ আসে এবং আজকে যখন ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে তখন কিন্তু শেখ শাহজাহানের বাড়ির সামনে যেমন সেন্ট্রাল বাহিনী রয়েছে তেমনই কিন্তু রাজ্য পুলিশও কিন্তু সেখানে মোতায়েন করা রয়েছে এবং কোনো মানুষ কোনো গ্রামবাসী বা শেখ শাহজাহানের অনুগামীদেরকে কিন্তু এই যে আকুঞ্জিপাড়ার মোড় থেকে কিন্তু শেখ শাহজাহানের বাড়ির দিকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আকুঞ্জিপাড়ার মোড় শুধু না আকুঞ্জিপাড়ার মোড় এবং সরবেরিয়া মোড় এই এবং হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি এই তিনটে জায়গায় কিন্তু পুলিশ এবং সেন্ট্রাল বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা এবং রুট মার্চ করছে। একটু উল্টো দিকটা জানতে চাইবো অর্থাৎ সেদিন যেমন হঠাৎ করে দেখা গেল 1 জন 2 জন 5 জন 10 জন 20 জন 21 জন একসঙ্গে হঠাৎ করে অনেক লোক চলে এলেন শেখ শাহজাহানের সেই অনুগামীরা তাদের কোথাও আশপাশে দেখা যাচ্ছে গ্রামের মানুষ তারা কোথায় রয়েছেন? হ্যাঁ দেখো অতুলদা আজকে কিন্তু এই যে শেখ শাহজাহানের যে অনুগামী যারা এর আগের দিন ঘটনাটা ঘটিয়েছিল 5টা দিকে ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে কিন্তু আজকে এলাকার আশেপাশে কিন্তু দেখা যাচ্ছে না এবং যেহেতু পুলিশ এবং সিআরপিএফ এর কঠোর নিরাপত্তা রয়েছে সেই জন্য কিন্তু এই আকুঞ্জিপাড়া মোড় বলো বা সরবেরিয়া মোড় বলো এই দুটো এলাকায় কিন্তু কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না বা এলাকার মানুষকে কিন্তু দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এলাকার মানুষ কিন্তু এখানে দাঁড়াতেও পারছে না, এলাকার মানুষ যেমন আসছে তেমন কিন্তু রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে তাদের যে যার কাজে। এখানে কিন্তু কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না বা শেখ শাহজাহানের বাড়িতে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যাতে কেউ ঢুকতে না পারে বা শেখ শাহজাহানের যে অনুগামীরা তারা যাতে দূরের থেকেও যাতে এখানে না আসতে পারে সেই কারণে কিন্তু একদম শেখ শাহজাহানের বাড়ির ছাদের থেকেও কিন্তু ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরার যে ইডি তরফ থেকে যে ক্যামেরাম্যান নেওয়া হয়েছে সেই ক্যামেরাম্যান কিন্তু ইডি একদম শেখ শাহজাহানের বাড়ির ছাদের থেকে কিন্তু চারিদিকের কিন্তু ছবি তুলছে এবং ইডি আধিকারিকরা এবং হচ্ছে যেসব সিআরপিএফ জওয়ানরা যারা ভেতরে ঢুকেছে তারাও কিন্তু একদম শেখ শাহজাহানের বাড়ির ওপরের থেকে কিন্তু নজরদারি করছে এবং এক কথায় বলা যেতে পারে কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু আজকে সরবেরিয়া আকুঞ্জিপাড়ার মোড় এবং শেখ শাহজাহানের বাড়ি কিন্তু একদম কঠোর নিরাপত্তা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। কোনো মানুষ এবং শেখ শাহজাহানের কোনো অনুগামীদের কিন্তু নেজার থানার পুলিশ কি করছে? থানার পুলিশ এই যে নাজার থানার যে ওসি সুভাষিস প্রামাণিক তার নেতৃত্বে কিন্তু আজকে বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আছে এবং সেই পুলিশ বাহিনীর মধ্যে কিন্তু প্রায় মহিলা পুলিশ দিয়ে এবং পুলিশ দিয়ে কিন্তু প্রায় 35 জন কিন্তু এই মুহূর্তে কিন্তু সরবেরিয়ায় যে এই শেখ শাহজাহানের যে বাড়ি সেই শাহজাহানের বাড়িতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কিন্তু মোতায়েন রয়েছে এবং আকুঞ্জিপাড়ার মোড়েও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং সরবেরিয়ার মোড়েও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং এই যে পুরোটাই কিন্তু নেতৃত্ব দিচ্ছে কিন্তু নাজার থানার যে ওসি সুভাষিস প্রামাণিক এবং সঙ্গে কিন্তু এসডিও মিনাকার এসডিও কিন্তু ঘটনাস্থলে রয়েছে।